জয় যিশু, জয় পিতা পরমেশ্বর। আজকে আমরা যিশায়ের ৫৬ অধ্যায় পড়ব। সর্বজাতির জন্য পরিত্রাণ। সদাপ্রভু এই কথা কহেন, তোমরা ন্যায় বিচার রক্ষা করো, ধার্মিকতার অনুষ্ঠান করো, কেননা আমার পরিত্রাণ আগত প্রায় এবং আমার ধার্মিকতার প্রকাশ সন্নিকট। ধন্য সেই ব্যক্তি যে এইরূপ আচরণ করে এবং সেই মানব সন্তান যে ইহা দৃঢ় করিয়া রাখে, যে বিশ্রামবার পালন করে, অপবিত্র করে না এবং সমস্ত দুষ্কৃয় হইতে আপন হস্ত রক্ষা করে। আর সদাপ্রভুতে আসক্ত বিজাতি সন্তান এ কথা না বলুক যে সদাপ্রভু আপন প্রজাবৃন্দ হইতে আমাকে নিশ্চয় বিভিন্ন করিবেন, এবং নিপুংসক না বলুক, দেখো আমি শুষ্ক বৃক্ষ। কেননা সদাপ্রভু এই কথা কহেন যে নপুংসক আমার বিশ্রামবার পালন করে, আমার সন্তোষকর বিষয় মনোনীত করে ও আমার নিয়ম দৃঢ় করিয়া রাখে, তাহাদিগকে আমি আমার গৃহমধ্য ও আমার প্রাচীরের ভিতরে পুত্রকন্যা অপেক্ষা উত্তম স্থান ও নাম দিব। আমি তাহাদিগকে লোভহীন অনন্তকাল স্থায়ী নাম দিব। আর যে বিজাতি সন্তানগণ সদাপ্রভুর পরিচর্যা করিবার জন্য, তাহার নামের প্রতি প্রেম দেখাইবার জন্য ও তাহার দাস হইবার জন্য সদাপ্রভুতে আসক্ত হয়, অর্থাৎ যে কেহ বিশ্রামবার পালন করে, অপবিত্র করে না ও আমার নিয়ম দৃঢ় করিয়া রাখে, তাহাদিগকে আমি আপন পবিত্র পর্বতে আনিব এবং আমার প্রার্থনা গৃহে আনন্দিত করিব। তাহাদের হোমবলি ও অন্য বলি সকল আমার যজ্ঞবেদীর উপরে গ্রাহ্য হইবে, যেহেতু আমার গৃহ সর্বজাতির প্রার্থনা গৃহ বলিয়া অখ্যাত হইবে। প্রভু সদাপ্রভু, যিনি ইসরায়েলের দুরক্ষিত লোকদিগকে সংগ্রহ করেন, তিনি বলেন, আমি আরও অধিক সংগ্রহ করিয়া আমার সংগৃহীত লোকদিগকে যোগ করিব। আমিন। এই ভিডিওটি লাইক ও শেয়ার করুন। আর এই চ্যানেলে পরমেশ্বর আরও বচন শোনার জন্য প্লিজ সাবস্ক্রাইব করুন। পরমেশ্বর আপনাদেরকে আশীষ দিবেন। আর কমেন্ট বক্সে আমেন লিখে রিসিভ করুন। জয় যিশু মসিহ। হালেলুয়া।